স্টুডেন্টস, তোমরা ধীরে ধীরে বিভিন্ন ফাংশনকে ইন্টিগ্রেট করা শিখছো। সেই ধাপে আমরা আরও কিছু ফাংশনকে ইন্টিগ্রেট করা শিখব। মূলত আমরা দেখেছি যে আমরা ইনভার্স ত্রিকোণমিতিক যে ফাংশনগুলো আছে সেই ফাংশনগুলোকে আমরা ডিফারেন্সিয়েট করেছি এবং একটা রেজাল্ট পেয়েছিলাম। এখন সেই রেজাল্টকে আমরা যদি ইন্টিগ্রেট করি তাহলে আমরা নিশ্চয়ই ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন পাবো। যেমন আমরা যদি বলি যে আমাদের একটা ফাংশন ছিল সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স একটা ফাংশন। এই ফাংশনটাকে আমরা ডিফারেন্সিয়েট করে কি পেয়েছিলাম, 1/√1 - ওকে, এটা পেয়েছিলাম। তোমরা যদি ডিফারেন্সিয়েশনের ক্লাসগুলো দেখো, এখন এখানে আমরা কনস্ট্যান্ট হিসেবে সি আমরা দিতে পারি। এখানে আমরা সি দিই আগের থেকে, কোনো ব্যাপারই নয়, কারণ এখানে সি কনস্ট্যান্ট, মানে কি এটারও ডিফারেন্সিয়েট হবে এটারও ডিফারেন্সিয়েট হবে তা প্লাস দিয়ে, কিন্তু সি কনস্ট্যান্ট। সির যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কত হবে, 0 হবে। সুতরাং ওটা কোনো ভ্যালুই রাখছে না। এখন এটাকে যদি দেখো, আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করে আমি একই কথা বলছি, এটা পেলাম। এবার এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি, ওকে, এটাকে আমি যদি বলি ডিফারেন্সিয়েশন করে আমরা এটা পাচ্ছি। এখন এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি, মানে এই করি, এখানে কিছু একটা থাকবে, এই করি, তাহলে নিশ্চয়ই এটাকে এইটা করলে মানে ওই ফাংশনটা যদি আমরা এখানে রাখি, এই যে খালি জায়গায়, সেক্ষেত্রে আমরা এটা পাবো। তোমরা নিশ্চয়ই এই ব্যাপারটা উপলব্ধি করতে পারছো। এখন দেখো, আমরা সেটাই করব। 1 - এটাকে মূলত আমরা ইন্টিগ্রেট করব, এবং ইন্টিগ্রেট করলে আমরা কি পাবো দেখো, সাইন ইনভার্স এক্স প্লাস সি। বন্ধুরা, তোমরা এটা বুঝে গেলে যে আসলে আমরা এই রকম কোনো আকৃতির যদি ফাংশন আমরা পাই, তবে তাকে আমরা ইন্টিগ্রেট করে সাইন ইনভার্স এক্স প্লাস সি পেতে পারি। ওকে, এই আকৃতিটা অনেক সময় একই ব্যাপার, এই ডিএক্সটা এখানে থাকবে। তোমাদের সুবিধার্থে আমি এগুলো ক্লিয়ার করছি। ওকে, তার মানে এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে আমরা সাইন ইনভার্স এক্স প্লাস সি এটা পাবো। আশা করি বন্ধুরা এখানে তোমাদের যত সব ডাউট আছে এটা ক্লিয়ার হয়েছে। এখন দেখো, আরেকটা মজার ব্যাপার যে এখন যদি আমরা আরেকটা ফাংশন দেখি, যে আমরা যদি কস ইনভার্স এক্স এটাকে যদি ইন্টিগ্রেট করি, দেখো সাইনের সাথে কসের একটা বিশাল সম্পর্ক যে সবসময় চলে আসছে, তোমরা এটা বুঝতে পারছো। আর এইখানেও সেরকম একটা ব্যাপার। দেখো সেক্ষেত্রে আমরা পাবো কি, মাইনাস দিয়ে -1/√1 - এইটা আমরা পাবো। ওকে, এবার আমরা এটাকে ডিফারেন্সিয়েট করে এটা পাচ্ছি, তাহলে নিশ্চয়ই এটাকে ইন্টিগ্রেট করে এটাকে ডিফারেন্সিয়েট করে এটা পাচ্ছি, নিশ্চয়ই এটাকে ইন্টিগ্রেট করে আমরা এটা পাবো। ওকে, এখানে আমরা সি যোগ করতে পারি। ওকে, তাহলে এটাকে আমরা লিখতে পারি মাইনাস, এখানে দিই সমস্যা নেই, √1 - এটাকে আমি ইন্টিগ্রেট করলাম। ইন্টিগ্রেট করে কোনটা পাবো, কস ইনভার্স এক্স প্লাস সি, কারণ সিটা আমাদের সবসময় দিতেই হচ্ছে, এবং কেন দিতে হচ্ছে তার লজিকটা তোমরা জানো। এবার দেখো এখানে মাইনাস আছে, যেহেতু এই মাইনাসটা আমরা এখানে ব্যবহার করতে পারি, যদি কখনো যেখানে আমাদের ব্যবহার করার দরকার হবে আমরা সেখানে ব্যবহার করি। এখন আমরা এখানে এই না করে আমরা এটাও করতে পারি। দেখো আগের বারে এই মাইনাসটাকে আমরা বাইরে আনতে পারি, বাইরে আনে এই সাইডে আমরা নিয়ে যেতে পারি, তার মানে 1√x², এটাকে আমরা মূলত ইন্টিগ্রেট করছি, তাহলে এটাকে আমরা বলতে পারি মাইনাস কস ইনভার্স এক্স প্লাস সি। ওকে,
এটা আমরা করতে পারি। তাহলে দেখো যে একই রকম আমাদের ফাংশান এটাও আমাদের একই রকমের ফাংশান ছিল আগের বারটাও, কিন্তু আমাদের এখানে মাইনাসও করতে পারি, আমরা মাইনাস কস ইনভার্স এক্স আমরা করতে পারি। ওকে, এরপরে আমরা যে ফাংশানটা দেখব সেটা হচ্ছে দেখো যে আমরা জানি যে ট্যান ইনভার্স ওয়াই, ট্যান ইনভার্স এক্স, এই ফাংশনটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি আমরা কি পাবো? আমরা নিশ্চয়ই 1/1 প্লাস এক্স স্কোয়ার পাবো। দেখো বন্ধুরা, আগের বার আমরা যখন সাইনে করছিলাম তখন কিন্তু এখানে মাইনাস ছিল, রুট ওভার ছিল, আর এখানে এখানে প্লাস আছে কিন্তু রুট ওভার নেই। ওকে, এবার এটাকে আমরা আমাদের সেই চিরচেনা নিয়মে যদি আমরা করি তাহলে আমরা কি পাবো? দেখো, আমাদের 1/1 প্লাস এক্স স্কোয়ার, এটাকে ডিএক্স মানে এটাকে ইন্টিগ্রেট করলে আমরা নিশ্চয়ই ট্যান ইনভার্স এক্স প্লাস সি পাবো। এটাকে আমরা একটু লিখতে পারি এইভাবে, 1/dx এটা। ওকে, এটাকে আমরা ট্যান ইনভার্স এক্স প্লাস সি বলছি। ওকে, এবার আমরা এটা তোমরা বুঝতে পারলে, এবার আমরা আরেকটা ফাংশান দেখব, সেটা হচ্ছে দেখো সেটা হচ্ছে আমাদের কট ইনভার্স এক্স, কট ইনভার্স এক্স, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা কি পাবো? তোমরা একটু দেখো, কট ইনভার্স এক্সকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে এটা কিন্তু আমরা পাবো মাইনাস 1/1 প্লাস এক্স স্কোয়ার। দেখো, ট্যানের ক্ষেত্রে এটা ছিল শুধু, কিন্তু কটের ক্ষেত্রে মাইনাস হয়ে যাচ্ছে। এখন তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে এই ফর্মটা আসছে কী করে? তোমরা যদি ডিফারেন্সিয়েশনের ক্লাসগুলো দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে। এখন এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি, এই সহজে আগের যে মাইনাসের ব্যাপারটা আমরা বুঝে এসেছি, সেক্ষেত্রে আমরা বলতে পারি 1/1 প্লাস এক্স স্কোয়ার, এটাকে ডিএক্স করলে মাইনাস কট ইনভার্স এক্স প্লাস সি হবে। ওকে, আর ডিএক্সটা এখানে আমরা বসাতে পারি, কি করতে পারি? ডিএক্স 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস কট ইনভার্স এক্স প্লাস সি। ওকে, আমরা কটেরটা করতে পারলাম। এবার দেখো, আমরা এইভাবে আরও দুটো ফাংশানকে আমরা করলে আমরা মূলত আমাদের যে ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশানের যে ব্যাপারটা মোটামুটি হবে, যদি এরপরে আরও কয়েকটা ব্যাপার থাকবে সেটা আমরা ধীরে ধীরে দেখব। যে দেখো, আরও দুটো ফাংশানকে আমরা মূলত করব। আমরা জানি যে আমরা যদি কস ইনভার্স এক্সকে কোসেক ইনভার্স এক্সকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা কি পাবো? কোসেক নয়, আমরা প্রথমত সেক ইনভার্স এক্সকে ডিফারেন্সিয়েট করব। দেখো, সেক ইনভার্স এক্সকে আমরা ডিফারেন্সিয়েট করব, তাহলে আমরা প্রথমে পাবো কি? 1/x স্কোয়ার মাইনাস 1 এটা পাবো। তার মানে আমাদের সেই চিরচিরা নিয়ম অনুসারে আমরা কি করব? 1/x ইন্টু রুট ওভার 1 এক্স স্কোয়ার মাইনাস 1, এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে আমরা পাবো সেক ইনভার্স এক্স প্লাস সি। আশা করি বন্ধুরা তোমরা এটা বুঝতে পারছো যে এটা কী করে হচ্ছে, কারণ এটার উল্টো। এরপরে আমরা যেটা করব, দেখো, কোসেক ইনভার্স এক্স,
কোসেক ইনভার্স এক্স। এটাকে মূলত আমরা ডিফারেন্সিয়েট করব। এটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাবো? এটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো এইটা, দেখো, ওকে, এটা পাবো। আর আমাদের সেই নিয়ম অনুসারে আমরা এটাকে কি করতে পারি? অন রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে। এটা সমান, আমরা দেখো যেহেতু আমাদের এখানে মাইনাস আছে সেহেতু আমাদের মাইনাস কোসেক ইনভার্স এক্স প্লাস সি। আশা করি বন্ধুরা এটা বুঝতে পারছো তোমরা। থ্যাংক ইউ।